প্রিয় স্নেহের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের মাইনর পেপার রয়েছে, যারা মাইনর পেপারে পলিটিক্যাল সায়েন্স তোমরা চুজ করেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো একটু লাস্ট মিনিটের জন্য ভালো করে দেখে যাও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে এবং তোমাদের এই পেপারের যদি তোমরা কোশ্চেন আনসার চাও, অবশ্যই আমি তোমাদের দিয়ে দেবো, আলোচনা করে দেবো, একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো চলো, মডুল 1 এবং 2 থেকে তোমরা জানো 5 নম্বরে 3টি প্রশ্ন করতে হয়, তার জন্য আমি মাত্র 6টি প্রশ্ন বলে দিচ্ছি, সেই 6টি প্রশ্ন একটু ভালো করে দেখো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো চলো দেখে নিই আমরা। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো আমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা লেখো, রাজনীতির আধুনিক অর্থ। ঠিক আছে, এই প্রশ্নটি ভালো করে পড়বে। স্বাধীনতার ধারণা, আধুনিক ধারণাটি ভালো করে পড়ে নেবে, স্বাধীনতা। ঠিক আছে, তারপর রয়েছে সার্বভৌমকতার বহুত্ববাদী ধারণা, সার্বভৌমকতার একত্ববাদী ধারণা। এই 3টে প্রশ্ন যেগুলো স্টার রয়েছে না, এই 3টে প্রশ্ন যদি ভালো করে যাও, আমি আশা করি তোমরা প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, যেগুলো তোমাদের আসার মতো সেই প্রশ্নগুলো কমন পাবে। তো চলো দেখো, তারপর রয়েছে 5 নম্বরের প্রতিরোধের অধিকার, জাতির ধারণা, একটি ক্ষমতাকেন্দ্রিক ধারণা রূপে রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকতার গুরুত্ব, বিকাশমুখী রাষ্ট্র, ডেভেলপমেন্ট স্টেট, ডেভেলপমেন্টাল, আইনের বিভিন্ন উৎস, এটিও পড়বে ভালো করে, ভ্যারিয়াস সোর্সেস অফ ল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর রয়েছে দেখো স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো, আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। তারপর রয়েছে দেখো জন রলসের তত্ত্ব, ন্যায় তত্ত্বটি আলোচনা করো। যেগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে যাও, একদম তোমরা নিশ্চিন্তে থাকো, খুব ভালো পরীক্ষা তোমরা কিন্তু দিতে পারবে। ঠিক আছে, প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। তারপর রয়েছে দেখো সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক। ওকে, এই প্রশ্নটি ভালো করে পড়বে, ব্যক্তি স্বাধীনতা। ঠিক আছে, তারপর রয়েছে দেখো রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণা আলোচনা করো। যেগুলো স্টার রয়েছে সেগুলো মার্ক করবে, তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। কর্তৃত্বের ধারণা, টোটাল এখানে যে প্রশ্নগুলো রেখেছি আমি, যেগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে তোমরা করে যাও, দেখবে অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। ঠিক আছে, চলো এরপর আমরা দেখে নেবো আমাদের বড় প্রশ্নগুলো কি রয়েছে দেখে নেবো। চলো দেখো 15 নম্বরে মডুল 1 থেকে যে প্রশ্নটি পড়বে, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উৎসগুলি উল্লেখ করো, কর্তৃত্ব ও ক্ষমতার সম্পর্ক লেখো। এই প্রশ্নটিও খুব ভালো, ইম্পর্টেন্ট রয়েছে। আইন ও সমতার মধ্যে সম্পর্ক আলোচনা করো, তুমি কি মনে করো স্বাধীনতা ও সাম্য সম্পর্কযুক্ত, ধারণা দাও, উত্তরের সপক্ষে যুক্তি দাও। ঠিক আছে, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। তারপর রয়েছে দেখো জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো, সার্বভৌমকতা সম্পর্কে একত্ববাদী বা অস্টিনের মতবাদ আলোচনা করো, তুমি কি মনে করো গণতন্ত্র কর্তৃত্ব বোধ পরস্পর বিরোধী ধারণা, উত্তরের সপক্ষে যুক্তি দাও। সার্বভৌমকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্বটি লেখো বা আলোচনা করো। বুঝতেই পারছো কতগুলো স্টার রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো রয়েছে আমাদের মডেল 2 থেকে যে প্রশ্নটি পড়ব, ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি সমালোচনা সহ লেখো, আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো, স্বাধীনতার সংজ্ঞা ও রক্ষা কবচগুলি আলোচনা করো, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, অধিকারের সংজ্ঞা দাও, অধিকারের বিভিন্ন তত্ত্ব আলোচনা করো। এখানে যে প্রশ্নগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে পড়বে। ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ লেখো, ন্যায় বিচার সম্পর্কে রলসের তত্ত্বটি লেখো। তো প্রথম 7, 8, এখানে 7, 8, 9 এই 3টে প্রশ্ন ভালো করে পড়বে এবং ওপরে 2টি প্রশ্ন, এই 5টি প্রশ্ন ভালো করে যাবে। আশা করি এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।